তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 14, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমরা প্রশ্ন দেখে নিই। এখানে টোটাল 1 নম্বরে প্রশ্ন আছে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। আর 2 নম্বরের প্রশ্ন সত্য মিথ্যা। 3 নম্বরের প্রশ্ন সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। 4 নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মিলকরণ। এবং 5 নম্বরের নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব এবং পাশাপাশি ব্যাখ্যাও দেখাবো। 1 নম্বরের প্রশ্ন প্রথমে যদি আমি বলি, 1 নম্বরে খাবার ভ্যাপসা গরমে খুব শীতে না বর্ষায় পচে যেতে পারে। তারপরে খ নম্বর এরকম করে টোটাল যে 10টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের উত্তর হবে এই যেখানে বলেছি আমি নিচের প্রতিটি সঠিক উত্তর এবং ছোট করে ব্যাখ্যা দেওয়া হলো। তাহলে খাবার ভ্যাপসা গরমে পচে যেতে পারে কারণ গরম ও আর্দ্র আবহাওয়া জীবাণু দ্রুত বাড়ে, তাই খাবার তাড়াতাড়ি নষ্ট হয়। এরপর খ নম্বর কানের পর্দা হাতের আঙুল না পায়ের পাতায় আঘাত লাগলে খুব মুশকিল। কানের পর্দার আঘাত লাগলে খুব মুশকিল, উত্তর হবে কানের পর্দা। আর এটার ব্যাখ্যা হবে কানের পর্দা খুব সংবেদনশীল, এতে আঘাত লাগলে শোনা সমস্যায় পড়ে। এরপরের প্রশ্ন অনেক দিন আগে নাকি লোক বাঁধতে কাঁদতে রাঁধতে পারতো না, উত্তর হবে অনেক দিন আগে রাঁধতে পারতো না। ব্যাখ্যা যদি বলি আদিম মানুষ আগে রান্না জানতো না, কাঁচা খাবার খেত। এরপরে ঘ নম্বর বনের জীবজন্তু শিকার করে হাড় মাংস নাকি চামড়া পাওয়া যেত, উত্তর মাংস পাওয়া যেত। বনের জীবজন্তু শিকার করে মাংস পাওয়া যেত। শিকার করে মানুষ প্রধানত খাবার হিসেবে মাংস পেত। এরপরে নম্বর অনেক পরে বড় বড় নৌকা জাহাজ ডিঙি তৈরি করতে শিখলো মানুষ। অনেক বড় বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ। উন্নতির সাথে মানুষ বড় যান যেমন জাহাজ বানাতে শিখেছে। এরপর নম্বর বৃষ্টি বন্যা ঝড় হলেই বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লাগে। ঝড় হলেই বনের গাছের শুকনো ডালের অর্থাৎ ঝড় হবে উত্তর। এরপরে ঝড়ে বাতাস জোরে বইলে ডালপালা একে অপরের সাথে ঘষা লাগে। এরপরে নম্বর বৃষ্টি বাড়ে, তোমার নটে শাক বুদ্ধি বাড়ে, যেটা বৃষ্টি বাড়ে না তো বুদ্ধি বাড়ে। বুদ্ধি বাড়ে কিসে? ব্রাহ্মী শাক খেলে। ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে, এটাই সঠিক মিল। কোন প্রাণীর সঙ্গে মানুষের মিল আছে, শিম্পাঞ্জি না জিরাফ? উত্তর হবে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি কেন? শিম্পাঞ্জির সঙ্গে মানুষের গঠন আচরণ অনেক মিল। এরপর আমরা চলে যাবো নম্বর কোন খেলায় হাত ও পা দুইয়ের কাজ হয়, দাবা নাকি ক্রিকেট? এটা হচ্ছে তোমার ক্রিকেট। ক্রিকেট খেলায় দৌড়ানো, পা এবং ব্যাট বল ধরা, হাত দুটোই লাগে। হজমে সাহায্য করে কোন সবজি, কাঁচকলা নাকি পেঁপে? হজমে সাহায্য করে পেঁপে। পেঁপেতে প্যাপিন নামক উপাদান থাকে যা হজমে সাহায্য করে। তাহলে 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর 2 নম্বরের প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো যে কোনো 4টি। এখানে টোটাল প্রশ্ন আছে 6টি। তো প্রথম প্রশ্ন নিচের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা কিন্তু দিয়ে দেবো। রাতকানা একটি চোখের রোগ। এটা সত্য, কারণ রাতকানা একটি চোখের রোগ। কারণ কি? রাতকানা হলে অন্ধকারে ঠিকমতো দেখা যায় না। এরপর মাথার চুলে ময়লা জমে না, এটা মাথার চুলে ময়লা জমে না, এটা মিথ্যা। কারণ চুলে ধুলো ও তেল জমে, তাই নিয়মিত পরিষ্কার করতে হয়। এরপরে গ নম্বর কান পরিষ্কার করতে বড়দের সাহায্য নিতে হয় না, এটা মিথ্যা। কারণ কান পরিষ্কার করতে বড়দের সাহায্য নিতে হয়। কান খুব সংবেদনশীল, তাই বড়দের সাহায্য নেওয়া দরকার। দাঁত না মাজলে মুখে গন্ধ হয় না, এটা ভুল। দাঁত না মাজলে মুখে গন্ধ হয়। দাঁত না মাজলে ব্যাকটেরিয়া জমে এবং মুখে দুর্গন্ধ হয়। এরপরের প্রশ্ন মানুষ প্রথমে আগুনের ব্যবহার জানতো না, এটা সত্য। মানুষ প্রথমে কিন্তু আগুনের ব্যবহার জানতো না। আদিম মানুষ প্রথমে আগুন ব্যবহার করতে জানতো না, পরে শিখেছে। নম্বর কাঁচা আনাজ পাকলে ফল হলো পেঁপে। কাঁচা আনাজ পাকলে ফল হলো পেঁপে, এটা কিন্তু তোমার সত্য। কারণ পেঁপে একটি ফল, এটি আনাজ থেকে তৈরি হয় না। অবশ্য 2 ক্ষেত্রেই, তবে আমরা সঠিক উত্তর দেবো আসলে এটা মিথ্যা। কারণ পেঁপে একটি ফল, এটি আনাজ থেকে তৈরি হয় না। এরপরে আমার 3 নম্বরের প্রশ্ন মানুষের সঙ্গে অন্য জীবজন্তু আসল তফাৎ হলো ড্যাশের উপস্থিতি। এরকম করে টোটাল প্রশ্ন। এখানেও কিন্তু আমি
উত্তরের পাশাপাশি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখাবো। তাহলে এখানে মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ হলো ড্যাশের উপস্থিতি, বুদ্ধি এর উপস্থিতি। মানুষের বুদ্ধি আছে, অন্যান্য জীবজন্তুর বুদ্ধি নেই। মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তি অন্য প্রাণী থেকে আলাদা। আদিম মানুষ ড্যাশ ধারে বাস করতো, আদিম মানুষ নদীর ধারে বাস করতো। তারপরে পানি ও খাদ্যের জন্য তারা নদীর পাশে থাকতো। নিমকি একটি ড্যাশ খাবার, লবণাক্ত খাবার। নিমকি মানে নোনতা স্বাদের খাবার। হ্যাঁ, সাঁতার কাটলে শরীরের জোরগুলো ড্যাশ থাকে, সুস্থ থাকে। সাঁতার শরীরে জোর, নরম ও সচল রাখে। ঘাস মানুষের ড্যাশ নয়, ঘাস মানুষের খাদ্য নয়, কারণ মানুষ ঘাস খেতে পারে না, এটি পশুর খাদ্য। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক মিলকরণ। জীবের সাথে দেওয়া আছে মাংস, কাঁচকলা, ধুতুরা ফুল। মানুষ প্রাণীজ খাবার স্বাদ এবং বিষফল, রক্তাল্পতা। তা আমরা যদি প্রথমে দেখি যে জীবের সাথে কার মিল? জীবের সাথে মিল হচ্ছে গিয়ে হলো তোমার স্বাদ, অর্থাৎ জীবের কাজ হলো স্বাদ বোঝা। আর কাঁচকলার সাথে কার মিল? কাঁচকলার সাথে ধুতুরা ফুল, অর্থাৎ এই কাঁচকলার সাথে আমার মিল হচ্ছে কোথায় সেটা দেখাতে হবে। কাঁচকলার সাথে কাঁচকলা হচ্ছে রক্তাল্পতা, অর্থাৎ কাঁচকলায় পুষ্টিগুণ আছে যা রক্তের ঘাটতি কমাতে সাহায্য করে। এরপরের প্রশ্ন তোমার বিষফল। গ নম্বর প্রাণীজ খাবার আর বিষফল, এই দুটো আছে। তা বিষফল প্রাণী থেকে পাওয়া যায়। যদি বিষফল বলি ধুতুরা ফুল, ধুতুরা একটি বিষাক্ত ফল। হ্যাঁ, আর তোমার এই তো টোটালি 4টা প্রশ্ন হয়ে গেল। এবার 5 নম্বর, কী কারণে কানে শোনার অসুবিধা হয়? লালার প্রধান কাজ কি? খাদ্য কাকে বলে? দুটি দুগ্ধজাত খাবারের নাম লিখো। এরপরে প্রথম প্রশ্ন, যদি কী কারণে কানে শোনা অসুবিধা হয়? কানের পর্দা ক্ষতিগ্রস্ত হলে। তারপরে ব্যাখ্যা, যদি কানের পর্দা শব্দ গ্রহণ করে, এটি ক্ষতিগ্রস্ত হলে ঠিকমতো শোনা যায় না। এরপর পরের প্রশ্ন, লালার প্রধান কাজ কি? লালা হজমে সাহায্য করা। আর কাজ কি? হ্যাঁ, লালা খাবার নানা নরম করে এবং হজম প্রক্রিয়া শুরু করে। এরপর পরের প্রশ্ন, খাদ্য কাকে বলে? হ্যাঁ, যে বস্তু খেলে শরীর শক্তি ও পুষ্টি পায় তাকে খাদ্য বলে। তোমার খাদ্য আমাদের বাঁচতে, বড় হতে এবং কাজ করতে সাহায্য করে। দুটি দুগ্ধজাত খাবারের নাম লেখো, যেমন দুধ আর খই। এরপরে ব্যাখ্যা, এগুলি দুধ থেকে তৈরি পুষ্টিকর খাবার। এবার আমাদের পঞ্চেন্দ্রিয়ের নাম লেখো, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এটা হচ্ছে 5টা পঞ্চেন্দ্রিয়, এগুলি দিয়ে আমরা দেখা, শোনা, গন্ধ নেওয়া, স্বাদ এবং স্পর্শ অনুভব করি। এই ছিল টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।